কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গণনা শুরু হয়ে গিয়েছে। প্রথম রাউন্ডে গণনা চলছে। পোস্টাল ব্যালটে গণনা হবে প্রথম রাউন্ডে এবং সেই গণনা শুরু হয়েছে পানিঘাটা উমাদাস মেমোরিয়াল স্কুলে। এই গণনা চলছে কড়া নিরাপত্তায়। 22 রাউন্ড গণনা হবে। এই কেন্দ্রে ভোট পড়েছিল 72.50%। আমাদের সঙ্গে রূপম রয়েছে, রূপম রায়। রূপম, যেটা জানতে চাইবো তোমার কাছ থেকে যে এই যে 22 রাউন্ড গণনা হবে, প্রথম রাউন্ডে তুমি বলছিলে পোস্টাল ব্যালট গণনা হবে, নিরাপত্তার দিকটা যদি একবার তুলে ধরো, কারণ এই সমস্ত কেন্দ্রগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং প্রত্যেকেই তো চান জিততে। তো যদি ফলাফল অন্যরকম হয়, পরবর্তীতে যাতে অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়, কি ব্যবস্থা রাখা হয়েছে? দেখো ঋষিকেশদা, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে রাজ্য পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে তারা রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের যারা আধিকারিক তারাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ নিশ্চিত নিরাপত্তা বলায়, তার কারণ 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে সঙ্গে 1000 রাজ্য পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছিল এই ভোটকে কেন্দ্র করে। এবং আজকে যেহেতু ভোট গণনা, সেই ভোট গণনাকে সামনে রেখে একেবারে নিশ্চিত নিরাপত্তা, তার কারণ তিনটে বিভাগে এইখানে অর্থাৎ এই ভোট গণনা কেন্দ্রে আসতে হবে। প্রথমে পরিচয়পত্র দেখা হবে এবং তারপর তাকে সার্চ করা হবে এবং তার পরবর্তীতে সে আসতে পারবে এই ভোট গণনা কেন্দ্রের ভেতরে। এবং সেক্ষেত্রে যারা রাজনৈতিক দলের আধিকারিকরা রয়েছেন তাদেরকেও যেরকমভাবে আসতে হবে, যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন তাদেরকেও একইভাবে আসতে হবে। সেক্ষেত্রে বিশেষ করে কিউআরটি টিম কিন্তু রেডি রয়েছে সামনে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেখানে কিন্তু দ্রুত পৌঁছাবে এই কিউআরটি টিম। এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সেই কিউআরটি টিমে রয়েছে, সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। অর্থাৎ এই যে 26-এর বিধানসভার নির্বাচনের আগে যে পাখির চোখ করা হয়েছিল কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের, অর্থাৎ এই বাংলার একমাত্র বিধানসভা উপনির্বাচন, এবং সেই নির্বাচনকে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তায় মুড়ে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন থেকে শুরু করে জেলা প্রশাসন। সুতরাং বলা যেতেই পারে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বদ্ধপরিকর হয়ে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। ঋষিকেশদা। রূপম, এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর হতে পারে কি? একেবারে ঋষিকেশদা, সংখ্যালঘু ভোট এখানে ফ্যাক্টর হবে। তার কারণ এই যে বিধানসভা ক্ষেত্র, এই বিধানসভা ক্ষেত্রে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষজন রয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো আলিফা আহমেদ এবং তার যিনি প্রয়াত হয়েছেন অর্থাৎ প্রয়াত বিধায়ক, তার প্রতি আস্থা রেখেছিলেন। এবারও যখন আলিফা আহমেদ তাদের কাছে পৌঁছে যান তখন কিন্তু এই সংখ্যালঘু মানুষজন দোয়া করছেন যেন তিনি বিপুল ভোটে নির্বাচিত হন। এবং সেক্ষেত্রে কিন্তু আলিফা আহমেদ বলেইছিলেন যে সাধারণ মানুষ যেভাবে তাকে পাশে চাইছে সেক্ষেত্রে তিনি অনেকটাই এগিয়ে থাকবেন এবং তিনি বলেছিলেন দেখা যাক কি হয়। আমাদের সঙ্গে আবারও পরবর্তী সময় তোমার সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন একটা ছোট্ট বিরতি নেব, ফিরব বিরতির পর, সঙ্গে থাকবেন।